নমস্কার। আজকে আবারও নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। আর এই গরম পড়েছে, এখন তো একটু শাক খেতে ভালোই লাগে। আর এই শাকটা করব তিতো দিয়ে। আর এই যে তার জন্য সবজি মধ্যে নিয়ে নিয়েছি উচ্ছে, বেগুন, কুমড়ো, রাঙা আলু, এমনি সাদা আলু, ব্যাস এই কটাই। যা ঘরে সবজি থাকবে দিতে পারো, নরম যেগুলো শাকের সাথে দিলে ভালো লাগে সেই টাইপের। উচ্ছে অবশ্যই লাগবে। তো এটা উচ্ছে দিয়েই করবো সাধারণত। এই শাকটা উচ্ছে দিয়ে দারুণ লাগে। তো রেসিপিটা দেখতে থাকো। আর সঙ্গে দেব মাছের মুড়ো। মাছের মুড়ো দিয়ে এই সাদা নটের চচ্চড়িটা দারুণ লাগে। ঘন্ট ঠিক ঘাঁটা ঘাঁটা হয়, দারুণ হয়, মানে শাকের ঘন্ট মাছের মুড়ো দিয়ে। তো প্রথমেই মাছটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছটার গায়ে নুন হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিলাম। মাছের গায়ে হলুদটা করে নিই। এটা যে কোনো মাছের মুড়ো দিয়ে করতে পারো তোমরা। কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছের মুড়ো দিয়েই ভালো লাগে। এমনি যে মাঝারি একটু ছোটো সাইজেরও মুড়ো থাকে, সেটাও মুড়ো গোটা গোটা মুড়ো দুটো তিনটে দিতে পারো। তেলের মধ্যে মাছটা ছেড়ে দেবো। দুটো মুড়োই ভেজে নেবো একসাথে। মুড়োগুলো ভাজা হতে থাকুক, আর এদিকে আমি শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেবো আর সবজিগুলো কেটে নেবো। চলো পাশে চালগুলো সবজিগুলো কেটে নিই। মুড়োগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তরকারিটা দেবো তো, তাই জন্য একটু লাল লাল করেই ভাজতে হবে। এইভাবে একটু বেশি লাল লাল করে ভেজেছি, তরকারিতে দিলে ভালো লাগবে, টেস্ট বাড়বে। এবারে বাকি তেলটার মধ্যে আর একটু তেল দেবো। তেলটা গরম আছে, তার মধ্যে আর একটু তেল দিয়েছি। তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তেলটা গরম হলে এর মধ্যে দেব, প্রথমে উচ্ছেগুলো একটু ভেজে নেব। উচ্ছেগুলো একটু মোটা মোটা করে কেটেছি, দেখো মোটা মোটা করে কাটা। তরকারিতে দিলে তো একটু মোটা, তাই জন্য মোটা মোটা করে দিচ্ছি, পাতলা দিলে ঘেটে যাবে। একটু ভেজেই তুলে নেবো। আর এইদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। দেখো আলু, কুমড়ো, রাঙা আলু আর বেগুন সমস্তই কেটে নিয়েছি। তো একে একে সবজি দেবো। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর কি। তো তোমরা শুকনো লঙ্কা দিতে পারো। কাঁচা লঙ্কাটা শাকের সাথে দিলে না মিশে যায়, তাই একটু লাল সে শুকনো লঙ্কা হোক, আর এটা কাঁচা পাকা লঙ্কাই পেকে গেছে। কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, একটু লাল হয়ে এসছে, তুলে নেবো। উচ্ছেগুলো লাল লাল ভেজে তুলে নিচ্ছি। এবার দেবো এটা কালো জিরে ফোড়ন, কালো জিরের লঙ্কা, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভালোভাবে একটু হালকা ভেজে নেবো। তারপর একে একে সবজিগুলো দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এসছে। এবারে এর মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে দেবো। আলু আর কুমড়োটা একটু ভেজে নেবো প্রথমে, তারপর যে কোনো সবজি, এগুলো তো নরম। কুমড়োটা ভাজলে একটু সুন্দর ভাজা গন্ধটা হলে ভালো লাগবে, তরকারির টেস্টটা বাড়ে। একটু ভাজা হতে ছেড়ে দেবো। আর এদিকে দেখো শাকগুলো কুচি নিচ্ছি। আর শাকগুলো দেখো এইভাবে ডান্ডিগুলো এইভাবে বড়ো বড়ো রেখেছি। ডান্ডিগুলো করে এইভাবে ধরে খেতে পারবে, তাই ডান্ডিগুলো শক্ত বলে এরকম বড়ো বড়ো রেখেছি। এগুলো ডাঁটার মতন সব ধরে ধরে চুলাতে পারবে। ডাঁটা বড়ো ডাঁটা দিলে বড়ো বড়ো করে কেটেছি, আর গুঁড়ো গুঁড়ো করলে গলায় ফুটবে, তাই এগুলো বড়ো বড়ো কেটেছি। বাচ্চাদেরকে তোমরা বেছে দিতে পারবে, শাকগুলো তো নরম হয়ে যাবে।
ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবারও জল পাল্টে পাল্টে ধোয়ার পরও একটু জলে ভিজিয়ে রেখেছি। আর শাকের প্রচুর ধুলো ময়লা থাকে, শাক খেলে বারবার জল পাল্টে ধুয়ে নেবে অবশ্যই। দেখো এতবার ধোয়ার পরও দেখো জলটা একটু হালকা হালকা হয়ে আসছে, দেখছো একটু ময়লা। আর একবার জল ধুয়ে নেবে। এগুলো হালকা লাল হয়ে গেছে, বাকি সবজিগুলো দিয়ে দেবে। রাঙা আলু, বেগুন, ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটু ভেজে ভাজা ভাজা করে নেবে। ভাজার সাথে সাথে একটু করে মশলাগুলো দিতে থাকবে। প্রথমে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুনটা এখন দেবো না। এগুলো ভালোভাবে ভেজে নেবো এর সাথে। এটা ভাজলে মশলার ভাজা মশলার একটা সুন্দর গন্ধ হবে। একটু পরে নুনটা দেবো। এবার শাকগুলো জল ঝরিয়ে রেখেছি, জল ঝরানো শাকগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে দেবো। শাক তো দেখতে কড়া ভর্তি, একটু পরে দেখবে সব কমে গেছে। নুন দিইনি তো এখনো, নুন দিলে আরও কমে যাবে। পেঁয়াজ, এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিলে শাকটা আরও কমে যাবে। সবজিতেও নুন দিইনি, তাই সেইভাবেই নুনটা দিলাম। আবার একটু নেড়ে ছেড়ে দিই। শাক থেকে জল বেরোবে, সবজি থেকেও জল বেরোবে নুন দেওয়ার কারণে, আর এতেই সিদ্ধ হয়ে যাবে এটা। এই সময় এই শাকটা ভীষণ পাওয়া যায়, তোমরা অবশ্যই একবার তিতা শাক বানিয়ে খেয়ে দেখো। শাকের তো অনেক কিছু রেসিপি খেয়েছো, তো এইভাবে তিতা শাক অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। এটা একটু নরম হতে দিয়ে দেবো, একটু ঢাকা দেবো। ঢাকাটা দেবো, গ্যাসটা কমিয়ে দিই। তো এটা 5 মিনিট থাকুক, দেখবো 5 মিনিটের মধ্যে জলটা যদি কমে যায় তাহলে এটা ঢাকনা খুলে নাড়া হবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখবো। দেখো দেখো জলটা মরে গেছে, আর শাকটাও রঙটা পাল্টে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু হালকা হালকা ভাজা আছে, দেখো ওইটুকুনি হয়ে গেছে। বলেছিলাম না তখন কড়া থেকে কড়া ভর্তি হয়েছিল, কড়া দেখা যাচ্ছিল না, এখন তো কড়ার তলায় চলে গেছে। আর এই ডাঁটি শাকগুলো যারা খাবে না তারা এই ডাঁটিগুলো নামাই দিতে পারো। আমার এই ডাঁটাগুলো চিবাতে বেশি ভালো লাগে, আর ডাঁটার মধ্যে ভীষণ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই জন্য এই ডাঁটিগুলো খাওয়া ভীষণ ভালো। আর তরকারি সুন্দর সেন্ট মানে টেস্ট হয়ে যায় তো এই ডাঁটিগুলো। তবে এইগুলো ভাতের সাথে খাওয়া যায় না, আলাদাভাবে ভাত মাখানো যায় না আর কি, এগুলো আলাদাভাবে বেছে বেছে খেতে হয়। তো যারা ভালোবাসে না তারা ডাঁটিটা বাদ দেবে, শুধু শাকটা খাবে। আর কচি শাকও পাওয়া যায়, ডাঁটিগুলো সরু থাকে সেইগুলো করবে। তো আমি বাজারে কচি শাকটা পাইনি বলে যেটা আমি পেয়েছি সেটাই দিয়ে করছি। তো এগুলো নরম হয়ে যায়। তো এইভাবে হয়ে গেছে। এবারে মাছের মুড়োটা দিয়ে দেবো। এই যে ভাজা মাছের মুড়োটা দিয়ে দেবো, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, এটা লাস্টে ভাজা। মাছের মুড়োটা আগে দিয়ে দিই। এটা ভালোভাবে কেটে দেবো, একটা কেটে দেবো আর একটা গোটা রেখে দেবো, এটা লাস্টে দেবো। তোমরা চাইলে দুটোই কেটে দিতে পারো। এবারে একটু জল দেবো যাতে এবার ঘাঁটা ঘাঁটা হয়। 1 কাপ মতন জল দিলাম। গ্যাসটা এবার জোরে দিয়ে দেবো। এবারে মাছের গন্ধটাও এর মধ্যে যাবে।
দেখো নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই আর একটা মাছের মুড়োটা করে রেখে দেবো, আবারও একটু ঢাকা দেবো। এই যে মাছের গন্ধটা তরকারির সময় দেবো। ফুটিয়ে নিয়েছি গ্যাসটা জোরে দিয়ে, এবারে গ্যাসটা আস্তে করো। এটাও 5 মিনিটের জন্য রেখে দিলাম। আর এরপর ভাজা উচ্ছেটা দিয়ে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নেব। আর শেষে একটু চিনি দেবো, তার জন্য থালার উপরে একটু চিনি নিয়ে নিই। দেখো সমস্তটা, দেখো তোমার যখন বললাম না ডান্ডিগুলো দেখতে লাগছিল চোখে, কিন্তু ডান্ডিগুলো সমস্তটাই দেখো জল দেওয়ার সময় ঘেটে গেছে, পুরো শাকের মতো নরম হয়ে গেছে। বললাম না কোনো অসুবিধাই হয় না এই ডান্ডিগুলো, দেখো শাকের সাথে মিশে গেছে। তো এবারে এবং সেগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ভাজা মশলা। এই যে ভাজা মশলাটা, শাক যে কোনো শাকটা থেকে তোমরা তো জানো এই ভাজা মশলাটা। এতে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি এই সবগুলো থাকে আর কি, এগুলো দিয়ে মিশাও করা। এগুলো আমি একবারই করে রাখি। আর এর যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। আর চিনিটাও দিয়ে দেবো। শাকের যে একটু সামান্য কষা ভাব থাকে, তার জন্য চিনিটা দিলেই ভালো লাগে যে কোনো শাকেতেই। আর যারা মিষ্টি পছন্দ করো না তারা এটাকে বাদ দিও, তাই স্কিপ করো। তো আমার তৈরি হয়ে গেছে শাকের ঘন্ট মাছের মুড়ো দিয়ে। আর এবারে তিতোটাও দেবো। এই উচ্ছে ভাজা দিলে শাকের আলাদা টেস্ট হয়ে যায়। এটা একবার ভালোভাবে ঘেটে নেবো। এবারে গ্যাসটা কিন্তু নিভিয়ে দেবো। এই গরমের মধ্যে এটা জাস্ট এতটা ঘেটে দিলাম। অসাধারণ লাগে এই গরমের মধ্যে এই তিতা দিয়ে শাক মাছের মুড়ো সঙ্গে আছে, টেস্টটা তো আরোই বাড়িয়ে দেবে। আর আমি এতে কাঁচকলা দিইনি, তোমরা এটা কাঁচকলা রাঙা আলু দিয়েই জাস্ট করো, অসাধারণ লাগবে, অসাধারণ। কাঁচকলা আর রাঙা আলু দিয়ে এই মাছের মুড়ো আর উচ্ছে করলা দিয়ে মানে তেঁতো দিয়ে শাকটা দারুণ লাগে। তো আমি একটু 10 মিনিটের জন্য আবারও জাস্ট গ্যাস নেবানো আছে, রেস্টে রাখবো। তারপরে এটাকে সার্ভ করবো। 5 মিনিট রেস্টে রাখার পর এবারে এটাকে আমি তুলে সার্ভ করব। দেখো পুরো সেট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এত সুন্দর লাগে না। আর এটা কাঁচকলা আর উচ্ছে দিয়ে করলে আরও ভালো লাগে। কাঁচকলাটা যা আজকে দিতে পারলাম না, তোমরা অবশ্যই দিয়ে খেও। আমি আগে অনেকবার খেয়েছি, এটা দারুণ লাগে, অসাধারণ লাগে। উচ্ছে দিয়ে মাছের মুড়ো রেসিপি তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাগলে অবশ্যই একটা লাইক করো।